হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আরও একটা নতুন মুভি এক্সপ্লেনিং ভিডিও নিয়ে। আজ আমি এক্সপ্লেন করতে চলেছি চিড়িয়া উড় ওয়েব সিরিজটাকে। তো চলো বেশি দেরি না করে তাড়াতাড়ি আমরা স্টোরিটা জেনে নিই। কিন্তু তার আগে এই ভিডিওটাকে একটা লাইক করে দিও, আর তার সঙ্গে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা কিন্তু অবশ্যই ক্লিক করে দিও, যাতে করে যখনই আমি নতুন নতুন আপডেট দেবো তখনই তোমার কাছে নোটিফিকেশনটি চলে যায়। এই ওয়েব সিরিজের মধ্যে আমরা বহুদিন পরে জ্যাকি শ্রফকেও দেখতে পাবো। তো চলো তাড়াতাড়ি শুরু করা যাক। গল্পটির শুরুতেই আমরা শেহের নামের একটি মেয়েকে দেখতে পাই, যে কিনা বিউটি পার্লার থেকে বাইরে বেরিয়েছে। সে বিউটি পার্লার থেকে নিজের বাড়ি যাচ্ছিল। আসলে শেহের একজন প্রস্টিটিউট ছিল। সে পয়সার জন্য কিছু বি করতে রাজি ছিল। শেহের যখন নিজের বাড়ি যাচ্ছিল তখন রাস্তাতে রানার লোকেরা তাকে সেখান থেকে তুলে নেয়। তাকে সেখান থেকে জবরদস্তি তুলে রানার কাছে নিয়ে চলে যায়। রানা হচ্ছে এই গ্রামের সব থেকে বড় জমিদার। রানাকে দেখে এই গ্রামের প্রতিটা লোক ভয় পেত। রানার সামনে যেতে শেহের কিছুটা ভয় পেয়ে যায়, কারণ রানা দরজা বন্ধ করে দিয়েছিল। তারপরে রানা শেহেরের সাথে জোর জবরদস্তি করার চেষ্টা করে, যার জন্য শেহের রানাকে ধাক্কা মেরে দেয়। আর তাদের ছাদটা অত পাকা ছিল না, যার কারণে রানা পড়ে যাওয়াতে তার ছাদ মাথার ওপর ভেঙে পড়ে আর তার অবস্থা খুব খারাপ হয়ে যায়। তখন শেহের ভাবে হয়তো রানা সেখানে মরে গিয়েছে, তাই সে ভয় পেয়ে তাড়াতাড়ি করে সেখান থেকে পালিয়ে যায় তার মায়ের কাছে। কিন্তু এদিকে রানা পুরোপুরি মরে যায়নি, সে বেঁচে ছিল, তার মধ্যে এখনো শ্বাস চলছিল। তারপরে শেহের যখন তার মাকে এই কথাটি বলে, তার মা খুব ভয় পেয়ে যায় যে এখন তো রানার লোকেরা তাদেরকে ছেড়ে কথা বলবে না। অন্যদিকে রানার ছেলে ধনঞ্জয় রানার এই অবস্থার ব্যাপারে জানতে পেরে যায়। তার এই অবস্থার কারণ হচ্ছে শেহের, সেটা জানতে পেরে যায়। তারপরে সে তার লোকদেরকে বলে, তোমরা গিয়ে শেহের আর তার মাকে আমার কাছে তুলে আনো। তারপরে ধনঞ্জয়ের লোকেরা নিজেদের কাজে লেগে পড়ে। আর রাত্রিবেলা আমরা রাজু নামের একজন ডিলারকে দেখতে পাই। আসলে রাজু মেয়েদেরকে গ্রাম থেকে তুলে নিয়ে গিয়ে মুম্বাইতে গিয়ে ব্যবসা করাতো। সেই কারণে শেহেরের মা রাজুর কাছে গিয়ে আবেদন করে যে এখান থেকে শেহেরকে যেন সে নিয়ে চলে যায়, কারণ শেহের যদি এখানে থাকে তাহলে রানার ছেলেরা তাদেরকে ছেড়ে কথা বলবে না, তাদেরকে হয়তো প্রাণেও মেরে দিতে পারে। প্রথমে তো রাজু তাকে নেবে না ভেবেছিল আর নিতেও চাইছিল না, কিন্তু তারপরে শেহেরের মা তাকে 15,000 টাকা দেবে বলে, আর এর কারণে রাজু তাকে নিয়ে চলে আসে সেখানে। তারপরে অনেকটা টাইম পরে মেয়েরা মুম্বাইতে চলে আসে। আর মুম্বাই আসার পরে সব মেয়েদেরকে নিয়ে সে একটা বড় লজের মধ্যে থাকার জায়গা করে দেয়। আর সেই সময় রাজুর কাছে গফুর নামের একটি লোক আসে, আর গফুরও মেয়েদেরকে সাপ্লাই করার কাজ করত। সে রাজুকে বলে যে আজ রাতের বলিতে কাদির ভাইও আসতে চলেছে, আর এইবারের বলিটা কিন্তু আকরাম ভাই জিতবে। আসলে গফুর আকরাম নামের একজন লোকের আন্ডারে কাজ করত, আর আকরাম হচ্ছে কাদির ভাইয়ের ছেলে। আর কাদির ভাই কে সেটা তোমরা আগে জানতে পারবে। সব মেয়েরা যখন ঘরের মধ্যে বসেছিল তখন সত্তার নামের একজন ছেলে তাদের সবাইকে খাবার দিতে আসে। সত্তার যখন শেহেরকে দেখে তখন তার একবারেই ভালো লেগে যায়, তার খুব পছন্দ হয় শেহেরকে। আর ততক্ষণে সেখানে বাবু ভাই চলে আসে, আর আমরা জানতে পারি যে রাজু বাবু ভাইয়ের জন্য কাজ করে। আর বাবু আর আকরামের মধ্যে সব সময় রেষারেষি চলতে থাকে। বাবু তখন রাজুকে বলে, এইবারে তো তুমি ভালো ভালো মেয়ে এনেছো, কিন্তু যদি আজকে রাতের বলিতে আমি না জিততে পারি তাহলে আমি কিন্তু তোমাকে শাড়ি পরিয়ে নাচ করাবো। যেটা শোনার পরে শেহের রাজুর উপরে হাসতে শুরু করে দেয়, যেটা রাজুর একদমই ভালো লাগে না। রাতের সময় রাজু সব মেয়েদেরকে ভালোভাবে তৈরি হতে বলে, কারণ রাত্রেবেলা সবার বলি লাগবে। আর রাজু শেহেরকে সেই বলির মধ্যে নিয়ে যাবে না বলে। আর এই কথাতে শেহেরও তখন তার উপরে রেগে যায়। শেহের তখন বলে, আমি এখানে পয়সা কামানোর জন্য এসেছি, তুমি আমাকে আটকাতে পারবে না। রাজু তখন রেগে গিয়ে শেহেরকে রুমের মধ্যে বন্ধ করে দিয়ে চলে যায়। শেহের তখন দরজা খোলার অনেক চেষ্টা করে, কিন্তু কেউই তার দরজা খুলে দিচ্ছিল না। আর অন্যদিকে মেয়েদেরকে কেনার জন্য অনেক লোক চলে এসেছিল। শেহের তখন চিন্তায় পড়ে যায় যে সে কিভাবে এই রুমের বাইরে যাবে। আর শেহের খুব চিল্লাচ্ছিল, যার কারণে তার আওয়াজটা শুনে সত্তার তার হেল্প করতে চলে আসে। তখন শেহের বলিতে যাওয়ার জন্য নিজেকে তৈরি করে নেয়। সেখানে সব মেয়েদের বলি হওয়ার কথা ছিল, আর সবাই সেখানে লাইন দিয়ে দাঁড়িয়েছিল। তখন শেহের নোটিস করে যে ওখানে একটি মহিলা বসে আছে, তাই জন্য সে সত্তারকে জিজ্ঞাসা করে ওই মহিলাটিকে। তখন সত্তার তাকে জানায় ওটা রেশামবাই। যে কথাতে
সত্তার তাকে বলে রেশম ভাই বহু বছর ধরে এই কাজটা করছে আর এই কারণে সবাই তার সম্মান করে। আর কিছু সময় পরে কাদির ভাই সেই বলিতে পৌঁছে যায় আর আমরা জানতে পারি যে কাদির ভাই বহুত বড় একটা ডন ছিল আর এই রোলটিকে প্লে করছে জ্যাকি শ্রফ। আর সেই কারণে সবাই তার থেকে ভয়ও পেত। যখন বলি শুরু হয় তখন সবার প্রথমে আকরাম তাদের মেয়েগুলোকে নিয়ে চলে আসে। আকরামেদের মেয়ের ওপরে অনেক পয়সা লোকে লাগাচ্ছিল। এই বলিতে একটা রুলস ছিল, যে মেয়েটি আগে থেকে কারোর জন্য কাজ করে সে এই বলিতে আসতে পারবে না। আর এতক্ষণে নীলাম নামের একটি মেয়ে স্টেজে এসেছিল, যাকে দেখে বাবু বুঝতে পেরে যায় যে এ হাবিবা বাইয়ের জন্য কাজ করে। তখন বাবু চিল্লে বলে যে তুমি তোমার মেয়েদেরকে জেনে শুনে এখানে পাঠিয়েছ। আর এরপরে কাদির ভাই রেগে যায়। সে সোজাসুজি হাবিবা বাইয়ের কাছে চলে যায় এবং তাকে তার আঙুল কেটে দেওয়ার ধমকি দেয় আর তাকে জিজ্ঞাসা করে যে সত্যি এই মেয়েটা তোমার কিনা। তখন হাবিবা বলে আমি আকরামের কথাতে সেই মেয়েটিকে এখানে এনেছিলাম। এটা শোনার পরে কাদির ভাই আকরামের উপরে খুব রেগে যায়। সে আসলে ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গিয়েছিল আর সে এটাও বলে আজকের পর থেকে যদি তুমি এমন ভুল আবারও করো তাহলে আমার থেকে খারাপ কিন্তু আর কেউ হবে না। তারপরে বলি আবারও শুরু হয়। বাবু এক এক করে নিজেদের মেয়েদেরকে আনে, কিন্তু বাবুর মেয়েদের উপরে কেউ বলি লাগাচ্ছিল না সেভাবে। তখনই শাহের ওখানে দৌড়াতে দৌড়াতে চলে আসে আর বলে এখানে সব থেকে ভালো মেয়ে আমি। শাহের কথা শুনে সবাই হাসতে শুরু করে দেয় আর তাকে স্টেজ থেকে নামিয়ে দেওয়া হয়। আর এখানে সবার শেষে আকরাম জিতে যায়। তারপরে আমরা শাহেরকে দেখতে পাই যে কিনা রাজুর জঙ্গল থেকে পালিয়ে যাওয়ার জন্য নিজের পোটলা বেঁধে নেয় আর সেখান থেকে পালানোর তাক করে। তারপরে আমরা বাচ্চা মেয়েকে দেখতে পাই যাকে রাজু বিক্রি করার জন্য এনেছিল আর সেই বাচ্চা মেয়েটিও তাকে না বলে সেখান থেকে পালিয়ে গিয়েছিল। এইসব দেখে বাবু রাজুকে বলে ওই দুটো মেয়েকে খুঁজে বার করার জন্য। আর রাস্তার মধ্যে আকরামের লোক তখন ওই বাচ্চা মেয়েটিকে ধরে নিয়েছিল। আকরাম তখন নিজেদের লোকদেরকে বলে আমরা বাবুকে জানাবো না, এই মেয়েটাকে মেরে দেবো, কারণ একে বাঁচিয়ে রাখলে বাবু এর থেকে অনেক পয়সা কামাবে। তারপরে আমরা শাহেরকে দেখতে পাই যে সব জায়গায় নিজের বন্ধু চাম্পাকে খুঁজছিল। আসলে চাম্পাও অনেক বছর ধরে মুম্বাইতে হাবিবা বাইয়ের জন্য কাজ করত। তখনই ওখানে থাকা একটি মহিলা শাহেরকে বলে চাম্পার এইডস হয়ে গেছিল বলে তাকে হাবিবা বাই বার করে দিয়েছিল তার কোঠা থেকে। তারপরে গফুর গাড়ি করে সেই বাচ্চা মেয়েটিকে মারার জন্য নিয়ে যাচ্ছিল, কিন্তু রাস্তার মধ্যে তার চিন্তা ভাবনা বদলে যায়, যার কারণে সে ডিসাইড করে এই বাচ্চা মেয়েটিকে সে বিক্রি করে দেবে। তখন ওই বাচ্চা মেয়েটি সেই লোকটিকে বারবার করে বলছিল প্লিজ আমাকে ছেড়ে দাও। আর এই জিনিসটা শাহের দূর থেকে দেখে নেয়। তারপরে শাহের ওই বাচ্চা মেয়েটিকে নিয়ে পালানোর চেষ্টা করে। তারপরে আমরা দেখতে পাই তাদের পেছনে সব লোকেরা লেগে পড়ে। ইতিমধ্যেই রাজুর নজর তাদের দুজনের উপরে পড়ে যায়। এদিকে রাজু তাদের পেছন নিয়ে নিয়েছিল আর এদিকে রাজুও তাদেরকে ধরার জন্য দৌড়াচ্ছিল। আর দৌড়াতে দৌড়াতে এদিকে শাহের একটা দেওয়ালের সামনে গিয়ে পৌঁছায়। যে দেওয়ালটাকে শাহের তো ক্রস করে নেয় আর ওই বাচ্চা মেয়েটিকে ক্রস করানোর সে চেষ্টা করছিল বারবার করে, কিন্তু ইতিমধ্যেই রাজু সেখানে চলে আসে। আর রাজু তখন শাহের হাতে গুলি চালিয়ে দেয় আর গুলি লাগার কারণে শাহের হাতটা ছেড়ে যায় আর সে ওই পারে পড়ে যায় আর বাচ্চা মেয়েটিকে রাজু ধরে নেয়। তারপরে রাজু বাচ্চা মেয়েটিকে নিয়ে সেখান থেকে চলে যায়। আর এখানে এপিসোড 1 শেষ হয়। এপিসোড 2 এর শুরুতে আমরা দেখতে পাই শাহের নিজের হাতটা ধরে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। তখনই তার দেখা হয় চাম্পার সাথে, যার অবস্থা অতিরিক্ত খারাপ ছিল। চাম্পাকে দেখার পরে শাহের অনেক খুশি হয়ে যায়। আর এদিকে আমরা গফুরকে দেখতে পাই। গফুর খুব ভয় পেয়ে গিয়েছিল, কারণ তার হাত থেকে সেই বাচ্চা মেয়েটি পালিয়ে গিয়েছিল। সেই বাচ্চা মেয়েটি যদি এখন বাবুর হাতে চলে যায় তাহলে সেই বাচ্চা মেয়েটি বাবুকে সব বলে দেবে আর তারপরে সব শেষ হয়ে যাবে। আর এদিকে কাদির ভাইয়ের ঘরে ইন্সপেক্টর শাম আসে আর তাকে বলে আপনার ছেলেরা দিন দাহারে রাস্তার মধ্যে গুলি চালাচ্ছে, তাই জন্যই বলছি আপনি একটু আপনাদের লোকেদেরকে একটু বুঝিয়ে রাখবেন। আর অন্যদিকে আমরা ডক্টর আনন্দকে দেখতে পাই যে শাহের ইলাজ করছিল ক্লিনিকের মধ্যে। আর কিছু টাইম পরে কাদির ভাই নিধির ব্যাপারে সব কিছু জানতে পেরে যায়। আর এদিকে ক্লিনিকে শাহের আনন্দকে বলে চাম্পার এই রোগটাকে কি ঠিক করা যেতে পারে না। তখন আনন্দ বলে যে এই রোগটার কোনো ওষুধ নেই, একে ঠিক করা যাবে না। তখন আনন্দ বলে চাম্পা অনেক লোকের সাথে ইন্টিমেট হয়েছে, যার কারণে তার এই রোগটি হয়েছে আর তাকে বাঁচানো সম্ভব নয়। তারপরে আমরা কাদির ভাইয়ের বাড়িতে বাবু আর আকরামকে দেখতে পাই। বাবু তখন কাদির ভাইকে বলে যে আপনার ছেলে আমাদের মেয়েগুলোকে মারার চেষ্টা করেছে, প্রাণে মারার চেষ্টা। তখন কাদির ভাই খুব রেগে যায়
আকরামের ওপরে, কারণ তাদের একটা রুলস ছিল তারা কোনো মেয়েদেরকে মারবে না। আর কাদির ভাই তখন আকরামকে অনেক কথা শোনায় আর সে সেখান থেকে চলে যায়। আর কাদির ভাই তখন বাবুকে বলে, আমি আমার ছেলের তরফ থেকে তোর কাছে ক্ষমা চাইছি, তোর যা চাই তুই আমার থেকে চেয়ে নে। তখন বাবু বলে, আমি কিছুদিনের জন্য ব্যাংকক যেতে চাই। আর এই কথাতে কাদির ভাইও রাজি হয়ে যায়। এদিকে আকরাম রেগে গিয়ে তার সেই লোকটা কাফুরকে খুব মারে। অন্যদিকে আমরা ধনঞ্জয় নামের একটি লোককে দেখতে পাই, যাকে আমরা প্রথমে দেখেছিলাম। এ হচ্ছে রানার ছেলে, যে শহরের থেকে বদলা নেওয়ার জন্য তরপাট ছিল। আর এদিকে কাফুরের লোক শহরকে খোঁজার জন্য সব জায়গায় লোক লাগিয়ে দিয়েছিল। আর এদিকে কাফুর কিন্তু শহরের মুখ চিনত না। কাফুর শুধু এইটুখানি জানতো যে শহর এখানেই কোথাও লুকিয়ে রয়েছে, আর তার হাতে গুলি লেগেছে, তো সে চিকিৎসার জন্য এখানেই আসবে। কিন্তু গুন্ডাগুলো আসার আগেই শহর সেখানে লুকিয়ে যায়, তাই জন্য গুন্ডাগুলো সেই ক্লিনিকে শহরকে খুঁজে পায় না। অন্যদিকে গ্রামে শহরের মাকে ধনঞ্জয়ের লোকেরা ধরে নেয় আর তাকে ধরে খুব মারধর করে। অন্যদিকে আমরা বাবুকে দেখতে পাই। বাবু ব্যাংককে একটি আইভি নামের মেয়েকে খুঁজে বেড়াচ্ছিল। সে প্রতিটা ক্লাবে গিয়ে সেই মেয়েটিকে খুঁজে বেড়াচ্ছিল। আর অন্যদিকে আমরা দেখতে পাই শহরকে ডক্টর ছেড়ে দেওয়ার জন্য পারমিশন দিয়ে দেয়। চাম্পা তখন শহরকে নিয়ে নিজের বাড়ি চলে যায়। চাম্পা তখন শহরকে বলে, তুমি এখন তোমার বাড়ি চলে যাও, তোমার জন্য সেফ হবে, কারণ গুন্ডারা তোমার পেছনে পড়েছে। কিন্তু শহর জানতো সে বাড়ি পৌঁছাতে পারবে না। আর অন্যদিকে আমরা রেশম ভাইকে দেখতে পাই, যে কিনা আকরামকে বলছিল, যদি তুমি বাবুর থেকে আগে যেতে চাও তাহলে তোমাকে নতুন কিছু করতে হবে, আরো ভালো কিছু করতে হবে, না তো বাবু সবসময় কাদির ভাইয়ের নজরে তোমার থেকে উঁচু স্থানে থাকবে। আর এদিকে বাবু অনেক খোঁজার পরে একটা বারে আইভিকে পেয়ে যায়। আর এদিকে বাবু তাকে ইমপ্রেস করে তার সাথে যাওয়ার জন্য রাজি করে নেয়, যেহেতু সে একজন প্রস্টিটিউট ছিল। এদিকে ঘরে যাওয়ার সময় শহর আর চাম্পার অনেক বেশি খিদে লাগে, কিন্তু তাদের কাছে এক ফোঁটা পয়সা অবধি ছিল না। এই কারণে তারা দুজন সাত্তারের দোকানে খাওয়ার জন্য এসেছিল। সাত্তার আসলে মনের মানুষটা খুব ভালো ছিল, তাই তাদের দুজনকে সে ফ্রিতেই খাবার খাইয়ে দেয়। আর অন্যদিকে গফুর নিজেদের লোককে বলে যে আমি কোনোভাবে শহরকে আমার হাতে চাই। আর তারপর আমরা এদিকে দেখতে পাই সাত্তার তখন শহরকে বলে, ওই বাচ্চাটার জন্য তুমি তোমার জীবনটাকে কেন ঝুঁকিতে ধরলে? এই কথাতে শহর কোনো পাত্তাই দেয় না। এদিকে ব্যাংককে আইভিকে বাবু বলে যে আমি তোমাকে আমার সাথে নিয়ে যেতে চাই। তখন আইভি বলে যে আমি আমার মর্জিতে কোথাও যেতে পারবো না, তুমি যদি আমাকে নিয়ে যেতে চাও তাহলে আমার বস চাওয়ের সাথে তোমাকে কথা বলতে হবে। তাই জন্য বাবু ডিসাইড করে সে তার বসের সাথে কথা বলবে, কারণ সে কোনোভাবে আইভিকে এখান থেকে নিয়ে যেতে চাইছিল। অন্যদিকে আকরাম চিন্তা ভাবনা করছিল, যদি আমাকে বাবুর থেকে জিততে হয় তাহলে আমাকে ইন্ডিয়ার বাইরে থেকে মেয়ে নিয়ে আসতে হবে। তারপরে আকরাম বল্লি নামক একজনকে ফোন করতে বলে, কারণ বল্লি নেপালি মেয়েদেরকে সাপ্লাই করত। আর সে এই কথাটা কাদির ভাইকে গিয়েও জানায়। কাদির ভাই তখন বলে, তুমি যা করবে ভেবে চিন্তে করো, আমি কিন্তু সব সময় তোমার সঙ্গে রয়েছি। আর এটা শোনার পরে সে তো খুব খুশি হয়ে যায়। এদিকে ঘরের মধ্যে শহর চাম্পাকে বলে, তুমি তো হাবিবা বাইকে জানো না, আমার তাহলে একটু কাজের ব্যবস্থা করিয়ে দাও না ওখানে। আর এখানে এপিসোড 2 শেষ হয়ে যায়। এপিসোড 3 এর শুরুতে আমরা দেখতে পাই বাবু আইভির সঙ্গে চাওয়ের সাথে দেখা করার জন্য যাচ্ছিল। তখন তারা দেখতে পায় তাদের সামনেই চাও একজনকে মার্ডার করে ফেলে, কারণ সেই মেয়েটি চাওয়ের সাথে গাদ্দারি করেছিল। তখন বাবু চাওকে জিজ্ঞাসা করে, আমি কি আইভিকে আমার সাথে মুম্বাই নিয়ে যেতে পারি? আসলে বাবু নিজের ব্যবসা বাড়ানোর জন্য এখান থেকে মেয়ে নিয়ে যেতে চাইছিল। আর সে এটাও বলে যে সে চাওকে 40% পার্টনারশিপে রাখবে। আর এই কথাতে চাওও রাজি হয়ে যায়। আর অন্যদিকে আমরা চাম্পাকে দেখতে পাই যে কষ্টে তরপাচ্ছিল আর তার ড্রাগসের অ্যাডিকশনও ছিল, কিন্তু চম্পার কাছে ড্রাগস নেওয়ার জন্য এক ফোঁটা টাকা ছিল না। আর এদিকে আমরা দেখতে পাই শহর রাস্তায় দাঁড়িয়েছিল তৈরি হয়ে কাস্টমারের জন্য। আর অন্যদিকে গফুরের লোকেরা হাত চেক করছিল যাতে করে তারা শহরকে খুঁজতে পারে। এটা দেখার পরে শহর সেখান থেকে কেটে পড়ছিল। আর সেই সময় সেখানে সাত্তার চলে আসে আর যা করে গুন্ডাগুলোকে অন্যদিকে নিয়ে চলে যায়। আর সেই সময় শহর সেখান থেকে বেঁচে বেরিয়ে যায়। অন্যদিকে আমরা বাবুকে দেখতে পাই যে কিনা আইবির সাথে কথা বলছিল। তখন আইবি বলে যে তোমাকে চাও ভরসা করেছে, তুমি কিন্তু তার ভরসা ভেঙো না, তাহলে কিন্তু চাও তোমাকে আর আমাকে দুজনকেই মেরে দেবে। এই কথাতে বাবু বলে আমি কোনোদিনও কারুর ভরসা ভাঙি না। রাত্রেবেলা রাজু ইন্সপেক্টরের কাছে যায়। সে বলে আমি শহর নামের একটি মেয়েকে খুঁজছি। তার সঙ্গে রাজু এটাও বলে সেই মেয়েটাকে আপনি আমাকে খুঁজে দিতে হেল্প করুন, তাহলে আপনাকে আমি পার্সেন্টেজ দেবো। এই কথাতে পুলিশ অফিসারও রাজি হয়ে যায়। রাজু তখন শ্যামকে বলে আপনি পুরো এরিয়াতে রেড মারুন,
রাস্তায় যে কটা মেয়ে থাকবে সে কটাকে তুলে নিন, তার মধ্যে থেকে শেহরকে সেটা আমি বেছে নেব। আর অন্যদিকে আমরা শেহরকে দেখতে পাই যে কিনা ইন্টিমেট হওয়ার জন্য যাচ্ছিল, আর তখনই তাকে পুলিশ এসে তুলে নিয়ে চলে যায়। শেহরের সঙ্গে সঙ্গে তারা অনেকগুলো মেয়েদেরকে সেখান থেকে তুলে নিয়ে চলে যায়। অন্যদিকে গ্রামে ডক্টর ধনঞ্জয়কে বলে যে আপনার বাবার অবস্থা খুব খারাপ হয়ে গেছে। তখন ধনঞ্জয় বলে যা লাগবে আমি করতে রাজি আছি, আপনি কোনো কিছু বি করে আমার বাবাকে বাঁচিয়ে দিন। আর তারপরে সে বলে আপনি আমার বাবাকে ঘরে পাঠিয়ে দিন, আমি আমার ঘরেই বাবার সেবা করব। অন্যদিকে আমরা চাম্পাকে দেখতে পাই যার পয়সার অনেক বেশি প্রয়োজন ছিল, যার জন্য সে হাবিবা বাইয়ের কাছে চলে আসে। সেখানে চাম্পা তাকে বলে আমার কাছে একটা অনেক ভালো মেয়ে রয়েছে, কিন্তু 30,000-এর বদলে আমি আপনাকে সে মেয়েটাকে তুলে দিতে পারি। এই কথাতে হাবিবা বাই রাজি হয়ে যায়। আর অন্যদিকে থানা থেকে আমরা দেখতে পাই শেহর পালিয়ে যায়, আর ওকে দেখে রাজু আর গফুরও তাদের পিছু নেয়। তখনই শেহর দৌড়াতে দৌড়াতে একটা বিল্ডিং এ পৌঁছে যায়। ইতিমধ্যে গফুর তাকে ধরার জন্য ছাদে চলে আসে, আর তাদের মধ্যে হাতাপাই হচ্ছিল। তখন হাতাপাইয়ের চক্করে শেহর গফুরকে ধাক্কা দিয়ে দেয়। তখন গফুর ছাদ থেকে পড়ে যায়, পড়ে গিয়ে সে সেখানেই মরে যায়। আর সেই সময় রাজু গফুরকে মরতে সেখানে দেখে নেয়। আর অন্যদিকে আমরা আকরামকে দেখতে পাই যে নিজের বাড়িতেই বসেছিল। তার কাছে খবর আসে যে গফুরকে কেউ মেরে দিয়েছে। এটা শোনার পরে তো আকরামের পুরোপুরি ঝাটকা লেগে যায়। এদিকে আকরামের মনে হচ্ছিল যে বাবুই হয়তো আকরামকে মেরেছে তাকে হারানোর জন্য। শেহর তখন চাম্পার কাছে চলে আসে এবং তাকে সর্বস্ব কথা বলে দেয়, যেটা শোনার পরে চাম্পাও খুব অবাক হয়ে গিয়েছিল। অন্যদিকে আমরা রাজুকে দেখতে পাই। শ্যাম তখন রাজুকে গিয়ে জিজ্ঞাসাবাদ করে যে কিভাবে কি ঘটনা ঘটেছিল। তখন রাজু তাকে সব ঘটনা বলে দেয় যে শেহরই তাকে ধাক্কা মেরে ফেলে মেরে দিয়েছে। তখন অফিসারটি বলে আকরামের মনে হচ্ছে যে এই সবকিছু বাবু করেছে, তাই জন্য আমি তোমাদেরকে বলছি তোমরা একটু সামলে থেকো। আকরাম আর কাদির কাফিরের মায়ের সাথে দেখা করতে যায়। তখন আমরা জানতে পারি কাদিরের বোনের ছেলে হচ্ছে কাফুর, যার কারণে কাদির আর আকরাম অনেক দুঃখিত ছিল। অন্যদিকে শ্যাম আর রাজু কাফুরের মৃত্যুতে একে অপরের সঙ্গে কথা বলছিল। তখন রাজু বলে কিছুদিন পর বাবু ভাই এখানে ফেরত আসতে চলেছে, আর সে এসে নিজেই এই ব্যাপারটাকে সামলে নেবে। পরের দিন চাম্পা শেহরকে হাবিবা বাইয়ের সাথে দেখা করার জন্য নিয়ে যায়। তখন শেহর হাবিবা বাইয়ের সঙ্গে কাজ করার জন্য রেডি হয়ে যায়। শেহরের বদলে হাবিবা বাই চাম্পাকে 30,000 টাকা দিয়েছিল, কিন্তু এই কথাটা চাম্পা জানতো না। এরপরে বাবু বাইরে থেকে চলে এসেছিল, আর তারপরে সে রাজুকে ধরে বলে তোদের জন্য আমাকে এই সব ফেস করতে হবে এখন, যদি আমার কিচ্ছু হয় তাহলে আমি কিন্তু তোকে ছেড়ে দেব না। ঘরে আকরাম কাদিরের কাছে এসে বলে যে ওকে বাবুই মারিয়েছে আমার থেকে বদলা নেওয়ার জন্য। এই কথাতে কাদির তাকে বোঝায় যে সবকিছু এভাবে রেগে গিয়ে করলে হয় না, ঠান্ডা মাথায় কাজ করতে হবে। পরের দিন সবাই কাফুরের কবরের কাছে দাঁড়িয়েছিল। তখন সেখানে বাবু এসেছিল। বাবু বলে আমি কিন্তু তাকে মারিনি, কিন্তু এই কথাতে আকরাম একদমই বিশ্বাস করে না। অন্যদিকে হাবিবা বাইয়ের কোঠাতে তার লোক এসে শেহরকে বলে যে আজকে রাতে ভালো করে তৈরি হয়ে নিও। আর অন্যদিকে আমরা চাম্পাকে দেখতে পাই যে পয়সা পাওয়ার পরে নেশা করে উল্টে পড়েছিল। আর এখানেই এপিসোড 3 শেষ হয়ে যায়। এপিসোড 4 এর শুরুতে আমরা শেহরকে দেখতে পাই যে ভালো করে তৈরি হয়ে কাস্টমারের ওয়েট করছিল। তারপর সেখানে একটা নজওয়ান ছেলে চলে আসে যে কিনা প্রথমবার এইসব কিছু করছিল। সে এসে খুবই লজ্জা পাচ্ছিল। তারপরে সে চুজ করে শেহরকে। তারপর শেহরের সাথে সে রুমে যায়। শেহর বুঝতে পারে যে সে প্রথমবার এইসব কিছু করছে, তার জন্য শেহর নিজে থাকতে গিয়ে তার সঙ্গে ইন্টিমেট হয়ে যায়। আর বাইরে বেরিয়ে এসে শেহরের অনেক বেশি তারিফ করছিল সেই ছেলেটি। তারপর সে চলে যাওয়ার পরে আরও একটি কাস্টমার আসে, সে এসে শেহরকে চুজ করে। আর তারপর আমরা দেখতে পাই সেই লোকটি শেহরের সঙ্গে ইন্টিমেটও হয়। আর অন্যদিকে আমরা ধনঞ্জয়কে দেখতে পাই যে কিনা রানা তার বাবাকে বাড়ি নিয়ে চলে এসেছিল। আর রানা তখন বলে যে শেহরকে নিয়ে পালিয়ে গিয়েছে রাজু, রাজুকে ধরলেই তুই শেহরকে পেয়ে যাবি। তার জন্য শেহরের সাথে সাথে রাজুরও তলাশ করতে শুরু করে দিয়েছিল ধনঞ্জয়। আর অন্যদিকে আমরা কাদিরের ঘরে বাবু আর আকরামকেও দেখতে পাই। ওদিকে আকরাম কাদিরকে বলে যে বাবুই মেরেছে ওকে, আর এদিকে বাবু বলে আমি কাউকে কোনো খুন করিনি, তুমি নিজে শত্রুতা বার করার জন্য আমার উপর ব্লেম দিতে পারো না। তখনই কাদির দুজনের মধ্যে থেকে দুজনকেই বলে যে আমাদের মধ্যে থেকে কেউ বি এটা করতে পারে, কিন্তু এখন তোমরা তোমাদের মধ্যে ফাইটিং করা বন্ধ করো। আর সে এই দুজনকে আর্ধেক বিজনেস দিয়ে দেয়। আগের 4টে গলি আকরাম দেখবে আর পেছনের 4টে গলি বাবু দেখবে। আর এই কথাতে বাবু একদমই খুশি ছিল না, কারণ পেছনের 4টে গলিতে ইনকাম কম হতো। অন্যদিকে আমরা
কাদিরকে দেখতে পাই, যে কিনা খুব রেগেছিল। সে গাফুরের খুনিকে নিজের হাতে মারতে চাইছিল। সেই রাগের চোটে সে নিজের বুকে একটা খঞ্জার দিয়ে আঘাত করে দেয়, যাতে করে তার মনে থাকে এই ব্যথাটা। এই ব্যথা মনে করে করে সে সেই খুনিকে তাড়াতাড়ি খুঁজতে পারবে। তারপরে আমরা জানতে পারি যে কিভাবে সে বাবুর সাথে প্রথমবার দেখা করেছিল। বহু বছর আগে কাদির নিজের একটা সম্বন্ধী লোকেদের সাথে দেখা করে যাচ্ছিল, তখনই কেউ তাদের উপরে চাকু দিয়ে হামলা করে। সেই হামলাতে তাকে বাঁচানোর জন্য তার সামনে বাবু এসে দাঁড়ায়, যার কারণে বাবু আহত হয়, কিন্তু তাকে বাঁচিয়ে নিয়েছিল। তারপর থেকে কাদির তাকে তার সঙ্গে রেখে দেয়। আর অন্যদিকে আমরা দেখতে পাই বাবু নিজের লোকেদেরকে বলছিল, আমার সাথে কাদির ভাই যেটা করলো একদমই ঠিক করলো না, আর আমি কাদির ভাইকে একদমই ক্ষমা করব না। আর অন্যদিকে আমরা শেহরকে দেখতে পাই, যে কিনা নিজের ঘরের মধ্যে সেই লোকটির সাথে অনেক কথাও বলছিল। অন্যদিকে বাবু নিজেদের লোককে নিয়ে একটা অন্য জায়গায় যায়, আর সে তাদের লোককে জানায় যে তারা একটা নতুন ব্যবসা শুরু করতে চলেছে, যেটা বাইরের দেশে হয় না সেই ব্যবসা। আর এদিকে শেহরের সাথে ইন্টিমেট হওয়ার পরে সেই লোকটি সেখান থেকে চলে যায়। তখন শেহর হাবিবার কাছে এসে কমপ্লেন জানায়, সেই লোকটা আমাকে মারধর করেছে, এমনকি আমাকে অনেক ব্যথা দিয়েছে, বারণ করার সত্ত্বেও অনেক নোংরা নোংরা কাজ করেছে, আর তারপরে সে আমাকে মারধরও করেছে। আমি পরের বার থেকে এই সব কিছু সহ্য করব না। তখন হাবিবাবাই বলে, আমি তোমাকে 30,000 টাকা দিয়ে কিনে নিয়েছি, আর তোমাকে আমার কাস্টমারের সাথে ভালোভাবে থাকতে হবে। এটা শোনার পরে শেহর পুরোপুরি অবাক হয়ে যায়, কারণ সে জানতো না যে চম্পা তাকে এখানে বিক্রি করে দিয়ে চলে গিয়েছে। আর অন্যদিকে আমরা দেখতে পাই সত্তার শেহরের সাথে দেখা করার জন্য চম্পার ঘরে যায়। ওখানে গিয়ে সে দেখে চম্পা নিজের ঘরের মধ্যে বেহুশ হয়ে পড়েছিল। তারপরে সে তাড়াতাড়ি করে চম্পাকে ডক্টরের কাছে নিয়ে যায়। ডক্টর তাকে যা হোক করে বাঁচিয়ে নেয়। অন্যদিকে গ্রামের মধ্যে ধনঞ্জয় পুলিশকে ডাকে আর বলে যে রাজুকে আর তার সঙ্গে শেহরকে খুঁজে বার করতে হবে। আর অন্যদিকে ক্লিনিকের মধ্যে সত্তার চম্পার অনেক খেয়াল রাখছিল। হুশে আসার পরে চম্পা তখন বলে যে এখন শেহর হাবিবাবাইয়ের কোঠাতে কাজ করছে। অন্যদিকে আমরা বাবুকে দেখতে পাই। বাবু আইভি আর তার সঙ্গে কিছু বিদেশি মেয়েদেরকে নিয়ে এসেছিল, আর সে রাস্তায় যেতে যেতে বলছিল যে দেখবে একদিন আমি এই ধান্দায় সব থেকে বড় মাথা হয়ে যাব। অন্যদিকে কাদির শামকে ডেকে বলে, আমার ওই মেয়েটাকে চাই যে আমার ভাতিজাকে মেরে দিয়েছে। যদি তুমি সেই মেয়েটাকে খুঁজে না বার করতে পারো, তাহলে তোমার লাশও কিন্তু কেউ খুঁজে বার করতে পারবে না। কাদিরের ধমকি শুনে সেই পুলিশ অফিসারটি অনেক বেশি ভয় পেয়ে যায়। এদিকে আমরা রাজুকে দেখতে পাই। রাজু বাবুর মাসাজ সেন্টারের জন্য কাজ করছিল। অন্যদিকে আমরা শেহরকে দেখতে পাই। সে হাবিবাবাইয়ের কোঠাতে দুটো বাচ্চাকে বন্দি অবস্থায় দেখতে পায়, যার জন্য সে তাদেরকে একটু নর্মালাইজ করার চেষ্টা করছিল। তখনই সেখানে হাবিবাবাইয়ের লোক চলে আসে। সে শেহরকে নিয়ে গিয়ে হাবিবাবাইয়ের কাছে দাঁড় করিয়ে দেয় আর বলে সে খাঁচা খুলে মেয়েদের সাথে কথা বলছিল। এটা শোনার পরে হাবিবাবাই বহুত রেগে যায়। সে বলে আজকে রাতে সব কাস্টমার তুই হ্যান্ডেল করবি, এটাই তোর শাস্তি। যেটা শোনার পরে শেহর পুরোপুরি ভেঙে যায়, কারণ তার এটাতে দুঃখ ছিল না যে তাকে দিয়ে এই সব করানো হচ্ছে। তার এটাতে দুঃখ ছিল যে তার বন্ধু যাকে সে বিশ্বাস করেছিল এবং বলেছিল যে তাকে তার পয়সাও দেবে কামাইয়ের, কিন্তু সে তাকে বেচে দিয়ে চলে গিয়েছে। তারপরে শাম রাজুকে গিয়ে বলে কাদির ভাইয়ের সন্দেহ হয়েছে যে সেই মেয়েটাই মেরে দিয়েছে তাকে, আর সেই জন্য সে আমাকে শেহরকে খোঁজার জন্য বলছে, আর আমি যদি শেহরকে তাদের হাওয়ালে না করি তাহলে কিন্তু সে আমাকে একেবারের মতন মেরে দেবে। তখন রাজু বলে আমি তোমার হেল্প অবশ্যই করব। আর তারপরে আমরা দুজন মিলে কাদির ভাইয়ের হাতে শেহরকে তুলে দেবো। আর অন্যদিকে আমরা আকরামকে দেখতে পাই। সে বাইরে থেকে মেয়ে আনার জন্য চেষ্টা করছিল। সত্তারের দোকানে বিচনি নামক একজন মেয়ে আসে। সেও একটি প্রস্টিটিউট ছিল, আর সে মুম্বাইতে সবে সবে এসেছিল, আর সে সত্তারের সাথে কথা বলছিল। আর এদিকে আমরা আকরামকে দেখতে পাই। সে হাবিবাবাইয়ের কোঠিতে চলে আসে আর সব লোকেদের হাত চেক করছিল। আর এখানে এসে সে সব মেয়েদের হাত চেক করছিল। তখনই সেখানে বাবুর লোক চলে আসে, আর বাবু ভাইয়ের লোকেরা আকরামের লোকেদেরকে সেখান থেকে ভাগিয়ে দেয়, এই বলে যে এটা তাদের এলাকা নয়। আর এদিকে শেহর রাত্রেবেলা একলা বসে ভাবছিল যে সে কোন জালের মধ্যে এখানে ফেসে গিয়েছে। সব দিক দিয়ে বিপদ তাকে ঘিরে রয়েছে। আর এদিকে শেহরও ভাবছিল যে তার চক্করে গ্রামে তার মাকে কত কিছুই না ফেস করতে হচ্ছে এখন, আর সে চাইলেও সে সেখানে আর ফেরত যেতে পারবে না। তাকে এখন চম্পা বেচে দিয়ে চলে গিয়েছে। এর সাথে সাথে এপিসোড 40 এখানেই শেষ হয়। তো বন্ধুরা, তোমাদের এই ওয়েব সিরিজটি কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে জানিও। এর নেক্সট পার্টটা আমি কালকে আপলোড দেবো। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে, ভিডিওটাকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা কিন্তু ক্লিক করতে একদম ভুলো না, যাতে করে নেক্সট পার্টটা এলেই সবার আগে তোমার কাছে নোটিফিকেশনটি চলে যায়। যদি তোমার এই পার্টটি ভালো লেগে থাকে বা এই ওয়েব সিরিজটি ভালো লেগে থাকে, তাহলে কমেন্টে এই ওয়েব সিরিজের ব্যাপারে কিছু একটা লিখতে পারো, বা কমেন্টে তোমার যেটা ইচ্ছে তুমি লিখতে পারো। দেখা করছি আরও একটি নতুন মুভি এক্সপ্লেনিং ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো।